আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিম দিয়ে আরব অঞ্চলের মজাদার একটি রেসিপি তৈরি করব। নাম শাকশুকা। এই খাবারটির নাম শাকশুকা হলেও এখানে কিন্তু শাকের কোনো অস্তিত্ব নেই। আরববাসীরা এই খাবারটি সকালের নাস্তায় খেয়ে থাকে। এই খাবারটি বানাতে কমপক্ষে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই খাবারটি দেখতে ডিম ভুনার মতো লাগলেও কিন্তু এই খাবারটি সম্পূর্ণ আলাদা একটি রেসিপি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রান্না। শাকশুকা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমাদের তেলটা গরম হয়ে গেলে আমরা পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন পরিমাণ মতো একটু গাজরের কুচি দিয়ে দেব। শাকশুকা বানানোর জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না। হালকা একটু তেল দিয়ে আপনি শাকশুকা তৈরি করে নিতে পারবেন। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আর কাঁচামরিচগুলো অবশ্যই এভাবে কেটে নিতে হবে। শাকশুকা রেসিপিটা আপনি যে কোনো রুটির সাথে খেতে পারবেন। সৌদি আরববাসীরা কিন্তু সকালের নাস্তায় রুটির সাথে এই রেসিপিটা খেয়ে থাকে। তো আপনি চাইলে সকালের নাস্তায় অথবা রাতের খাবারে এই রেসিপিটা খেতে পারেন। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন আমরা একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে দেব। এখন একটু হলুদের পাউডার দিয়ে দেব। অবশ্যই কম মশলা ইউজ করতে হবে এই শাকশুকা রান্নার জন্য। এখন আমরা পরিমাণ মতো একটু চিলি পাউডার দিয়ে দেব আর একটু নেড়ে চেড়ে দেব। এখন টমেটো দিয়ে দিব, আর টমেটোটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম। আপনারা চাইলে টমেটো এভাবে দিতে পারেন অথবা টমেটো কুচি কুচি করে কেটেও দিতে পারেন শাকশুকা রান্না করার জন্য। শাকশুকা রান্না করার জন্য কিন্তু টমেটো আর ডিম মাস্ট ইউজ করতে হবে। মশলার সাথে টমেটো খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। টমেটো কষানো হয়ে গেলে এখন আমরা ডিম দিয়ে দেব। আমি এখানে 3টা ডিম ইউজ করেছি, আর ডিমগুলো আগে আমি মিক্সড করে রেখেছিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমি আজকে শাকশুকাটা একটু ড্রাই করে রান্না করব। আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন। আমি এখন একটু করে টমেটো সস দিয়ে দেব, আর আপনারা চাইলে টমেটো সস এভাবে কম দিতে পারেন, আবার বেশি খেতে চাইলে বেশি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমাদের শাকশুকা রান্না কিন্তু প্রায় শেষ। এখন আমরা একটি পাত্রে এই খাবারটি তুলে রাখব। এভাবে শাকশুকা রান্না করা কিন্তু খুবই সহজ। আপনারা আমার ভিডিও দেখে শাকশুকা রান্নাটি বাসায় করতে পারেন। এই খাবারটি যদি আপনি একবার বানিয়ে খান, তখন এই খাবারটি খেতে ইচ্ছে হবে, তখন আর ডিম ভাজি করে খেতে ইচ্ছে করবে না। শেষে তৈরি হয়ে গেল মজার এই রেসিপিটি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, ভিডিওতে কমেন্টে লিখবেন, আমার ভিডিও শেয়ার দিবেন, আর আমার পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।